অসুর কুলে জন্মেছিলেন সত্যযুগে ভক্ত প্রহ্লাদ। পিতার নাম হিরণ্যকশিপু, মাতার নাম কয়াধু, শিক্ষা গুরু স্বর্ণমর্ক। পরম কৃষ্ণ ভক্ত, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ। আজ প্রহ্লাদের পিতা চায় না প্রহ্লাদ কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হোক। প্রহ্লাদ এমন কৃষ্ণ ভক্ত হলেন কেমনে? বলে যে সময় প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিল তখন প্রহ্লাদ নারদ ঋষির আশ্রমে ছিল। নারদ ঋষির কাছে অমৃতময় কথা গর্ভে বসেই প্রহ্লাদ শিখে নিয়েছিল। আজ স্বর্ণমর্ক প্রহ্লাদকে পড়াচ্ছে। বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো ক। বলো বলো গো প্রহ্লাদ, গুরুদেব বলছে বলো একবার ক বলো, আদর্শ লিপি পড়াচ্ছে। প্রহ্লাদ বলছে কতে কৃষ্ণ ছাড়া কিছুই না, কতে কৃষ্ণ ছাড়া কিছুই তো নাই। বলো না, বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো খ। বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো বলে খোল করো তাল যথা, আমিও আছি তথা। খোল করো তাল যথা, আমিও আছি তথা। আরে এটা না, এটা না, বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো খ। বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো। আরে গড়া গড়ি দেব আমি ভক্তের ধুলা যথা। গড়াগড়ি দেব আমি ভক্তের ধুলি যথা। বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো খ। বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো। বলে ঘুরে ঘুরে নাই, ঘুরে ঘুরে গাইব নাম বৃন্দাজি যথা। ঘুরে ঘুরে গাইব নাম বৃন্দাজি যথা। আরে বলো বলো গো প্রহ্লাদ, একবার বলো বলো একবার প্রহ্লাদ, আর উচ্চ স্বরে গাইব নাম জীবের লাগিয়া। উচ্চ স্বরে গাইব নাম জীবের লাগিয়া। ওকে যতই পড়ানোর চেষ্টা করে, বলো ক, ও বলে কতে কৃষ্ণ ছাড়া কিছুই হয় না। হ বলো, বলে যেখানে খোল করো তাল সেখানেই আমার গোবিন্দ। ক বলো, বলে যেখানে আমার গোবিন্দের নাম সেখানে গড়াগড়ি দেব। ঘ বলো, ঘুরে ঘুরে গাইবো আমার প্রভুর নাম। উমো বলো, উচ্চ স্বরে। আধুনিক বাংলায় উচ্চ স্বরে লিখতে রস্যু ব্যবহার করা হয়, আর আগে উমো ব্যবহার করা হতো। উচ্চ স্বরে গাইব আমার গোবিন্দের নাম। কোনোভাবেই প্রহ্লাদকে এই জড়জাগতিক শিক্ষা শেখানো যাচ্ছে না। প্রহ্লাদ কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত। বলে এ জগতে যে গোবিন্দ শিক্ষায় শিক্ষিত, তাকে কি আর কোনোদিন এই জগতের শিক্ষায় কিছু করা যায়? সেদিনকে শুনলাম আমাদের বাংলাদেশের গর্ব, শ্রী শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ দাস ব্রহ্মচারী বাবা আজ সারা বাংলা কাঁপাচ্ছেন তার অমিয় বাণী দিয়ে। শিক্ষাগত যোগ্যতা তার কতটুকু জানেন? এই জড়জাগতীয় শিক্ষাগত যোগ্যতা আমি শুনেছি ক্লাস 5 পর্যন্ত নাকি বাবা, সেটা বলেছিল 5, হ্যাঁ 2 পর্যন্ত। ওরে সর্বনাশ, চিন্তা করুন, ক্লাস 2 পর্যন্ত এই জড়জাগতিক শিক্ষা শিখেছেন 2 পর্যন্ত। আর অহর্নিশি মুখে তার সেই শ্লোক, ভাগবতের শ্লোক, শাস্ত্রের শ্লোক। অর্থাৎ এরা আগে থেকেই কৃষ্ণ শিক্ষায় শিক্ষা গ্রহণ করে পৃথিবীতে এসেছে, এদের আর এই শিক্ষার দরকার নাই। এরা তো আগের জন্মেই আমার গোবিন্দ শিক্ষা দিয়ে পাঠিয়েছে। কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না। অহর্নিশি প্রহ্লাদ কৃষ্ণ নাম করে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে বদল ভরে কৃষ্ণ হরে হরি বল হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ এমন মানব জন্ম আর পাবে না গাও মদন ভরে গাও হরে রাম রাম হরে প্রহ্লাদের বন্ধুরা ডেকে বলছে এই প্রহ্লাদ কৃষ্ণ সারাদিন এমন করে নাম গাস কেন রে এই নামের মধ্যে কি আছে প্রহ্লাদ বলে নামের মধ্যে নামই আছে বীজের মধ্যে গাছ আছে যায় না তারে দেখা আর কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ আছে যায় না তারে দেখা নাম করো এই নামের মধ্যেই আমার কৃষ্ণ আছে বন্ধুদের বলছে বন্ধু তোরাও আমার সাথে সাথে বল না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে সবাই বদন ভরে বলো কৃষ্ণ হরে হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে বন্ধুরা বলছে এই প্রহ্লাদ এ নাম করলে কি হয় কি হয় জানিস আমার ভগবান গোলকে থাকে রে আর আমরা তো এই অসুর লোকে এ জগতে গোবিন্দকে গোলক থেকে যদি কেউ নামাতে পারে তাহলে তার নাম হলো নাম নামে নামি নামে আমার নামিকে যদি কেউ নামাতে পারে সে হলো নাম গাও না বন্ধু বদন ভরে নাম গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই প্রহ্লাদ নাম করলে কৃষ্ণ দেখতে পাই হ্যাঁ তাই তো মাঝে মাঝে আসে কিন্তু জানিস থাকে না মাঝে মাঝে এসে ওই ভুবন মোহন রূপে দেখা দিয়ে আবার চলে যায় বন্ধুরা
সখারা বলে প্রহ্লাদ তুই তো কৃষ্ণ নাম করলে কৃষ্ণের দেখা পাস, কিন্তু আমরা নাম করি কিন্তু তাও তো আমাদের কাছে আসে না রে। ও প্রহ্লাদ তোর কাছে আসে কিন্তু আমাদের কাছে আসে না রে। কেন আসে না প্রহ্লাদ? এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে এ জগতে কৃষ্ণ তার কাছে আসে গো যে বদনে নাম করে আর নয়নের জলে ভাসে। কৃষ্ণ আমার তার কাছে আসে। সবার কাছে আসে না রে, যে নাম করে আর নয়নের জলে ভাসে। কৃষ্ণ আমার তার কাছে আসে। সখারা বলে প্রহ্লাদ তুই যখন কৃষ্ণ নাম করিস তোর নয়নে জল, কিন্তু আমরা কৃষ্ণ নাম করলে তো নয়নে জল ঝরে না রে। বল না বল না ভক্ত কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে? বলে দে আমার প্রাণের ভক্ত কেমন করলে আমার নয়নেও কৃষ্ণ নামে জল ঝরবে? ভক্ত বলল কেমন করে জানো? যারা ভক্তের অঙ্গ পরশি ভক্ত অঙ্গ পরশ করে, যারা ভক্তের পরশ করে, যারা ভক্ত অঙ্গ পরশ করে বলে তাদের নয়নে জল ঝরে। যারা আমার ভক্তির অঙ্গ পরশ করে, বলি তাদের নয়নে তাদের নয়নে বলি তাদের তাদের নয়নে ফুটে জল ঝরে। এই জগতে যারা ভক্ত অঙ্গ করে পরশ করে, তোরা আইনায় আমার বুকে আয় বুকে আয় রে। বলি আয় একবার আমার বুকে আয় রে। আমার গোনা দিন বয়ে যায়, তোরা আয় রে আমার বুকে আয় রে। আমার গুনা
ফুরাইয়ে গেল বলিয়া একবার আমার বুকে আয় রে ভক্ত আমার পারের চিঠি এসে গেছে, আমার ওই ভব পারের চিঠি এসে গেছে। ও ভক্ত আমার পারের চিঠি এসে গেছে রে। এ জগতে ভগবান আমাদের নেয়ার আগে 5খানা চিঠি পাঠায়। বলে চিঠিগুলো কি? যেদিন এই কাঁচা চুলের এক গাছ চুল সাদা হবে, মনে রাখবেন একখানা চিঠি এসে গেছে যাওয়ার জন্য প্রভু সংবাদ পাঠিয়েছে তোমার কাঁচা চুল সাদা হতে শুরু করেছে। ও জীব আর দেরি করো না, জপের মালা নাও, প্রতিদিন 16 মালা জপ করো জীব, তোমার যে 16 আনা জমা দিতে হবে। দ্বিতীয় চিঠি, যেদিন আর চোখে আগের মতো দেখা যায় না, সুই ভরতে সুতো ভরতে পারা যায় না, চোখগুলো ঝাপসা হয়ে আসছে, চপসা নিতে হচ্ছে, জমের দ্বিতীয় চিঠি। তৃতীয়, সুন্দর চামড়া গুলো ঘুচকাতে শুরু করেছে। চতুর্থ, দাঁত গুলো নড়তে শুরু করেছে। আর পঞ্চম, গায়ের শক্তি শেষ, লাঠি সম্বল হয়েছে। 5টা চিঠি পাঠিয়ে দিয়েছে গো, যাওয়ার সময় হয়েছে। কই আমি তো দেখতে পাচ্ছি না, ভগবান আমায় চিঠি পাঠিয়েছে, আমার যাওয়ার সময় হয়েছে, আমি তো বুঝতে পারছি না। বলে বুঝবে কি করে ভক্ত? মহাজন বলল, গোবিন্দ দূরে নয়, গোবিন্দ তোমার অন্তরেই আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। বলে কেন পাচ্ছি না? কেন পাচ্ছ না জানো? আর আকাশে যদি কুয়াশা থাকে, সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা থাকে, তো কৃষ্ণ দেখা যায় না। দুই নয়নে হরি বল হরি বল। এই দুই নয়নে দুই নয়নে কুয়াশা থাকলে কৃষ্ণ দেখা যায়। আকাশে সূর্য যেদিন কুয়াশা পড়ে, সেদিন আর সূর্য দেখা যায় না। কুয়াশা 2 প্রকার হয় গো, একটা হয় আকাশে, আরেকটা হয় মনে। আকাশে কুয়াশা পড়লে সূর্য দেখা যায় না, আর এই মনের মধ্যে যদি কুয়াশা থাকে, তাহলে সারা জীবনেও কৃষ্ণ দেখা যায় না। মা, আমাদের মনের মধ্যে যে কুয়াশায় ভরে গেছে, একটা সুয়াশা নাই, শুধু কুয়াশা কুয়াশা আর কুয়াশা। কেমন করে কৃষ্ণ দেখবো গো? ভক্ত জিজ্ঞেস করেছে, ওগো বৈষ্ণব ঠাকুর, বলে দাও না, আমার মনের কুয়াশা কিভাবে দূর হবে? কিভাবে দূর হবে জানো? তুমি যাইও মধুর সাধু সঙ্গে, তুমি যেও মধুর সাধু সঙ্গে, আর ভক্তের ধুলা মাইক অঙ্গে, আর ভক্তের ধুলি মেখো অঙ্গে। তুমি যাইও মধু সাধু সঙ্গে, আর
ভক্তের ধুলা মাইখো ভক্তের ধুলা মাইখো অঙ্গে। তোমার কুয়াশা সব দূর হবে ওমন কুয়াশা সব দূর হবে। বলি যেদিন ভক্তের পরশ করবে তোমার কুয়াশা সব দূর হবে। ওরে যেদিন ভক্তে ওই পরশ লাগবে হরিবল হরিবল কুয়াশা সব দূর হবে। যাবে যাও শুদ্ধ ভক্তের কাছে যাও শুদ্ধ সাধু সঙ্গ করো। ওই ভক্ত সঙ্গ করতে করতে একদিন তোমার মনের কুয়াশাগুলো যাবে। যে প্রসাদ পায় তার কাছে যাও দেখবে একদিন তোমার মনে প্রসাদ বুঝি হওয়ার বাসনা জাগবে। আর যে মদ খায় তার কাছে যদি নিত্য যাও দেখবে একদিন তোমার মনে মদ খাওয়ার চেতনা জাগবে। তাই শুদ্ধ সঙ্গ করো কুয়াশা হবে কুয়াশা যাবে। প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হচ্ছে বলে কৃষ্ণ ভক্তের গুণ কি? নিজে ভক্ত হয় আর আশেপাশে যারা আছে তাদেরও ভক্ত বানায়। হিরণ্যকশিপু দেখলেন প্রহ্লাদ সবাইকে কৃষ্ণ ভক্ত বানাচ্ছে। হিরণ্যকশিপু বলে এমন যদি হয় তাহলে তো এই অসুর রাজত্ব থাকবে না, একটা ব্যবস্থা নিতে হয়। বলে কি ব্যবস্থা? এমন ছেলের মৃত্যুদণ্ড দেয়া হবে। মন্ত্রীকে ডেকে বলছে মন্ত্রী ওর কেমন মৃত্যু দিতে হবে? বলে এমন মৃত্যু দাও যেন ওর মৃত্যু দেখে সবাই ভয় পায়, কেউ যেন আর কৃষ্ণ নাম না করে। বলে বেশ একটা উপায় বলো। বলে তিন চারটা বাঘকে খাঁচার মধ্যে আটকে রাখো আর 1 সপ্তাহ ধরে খেতে দেবে না। তারপরে প্রহ্লাদকে এক ঘরের মধ্যে রেখে ওই ক্ষুধার্ত বাঘদের ছেড়ে দেবে, ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর এত যন্ত্রণার মৃত্যু দেখলে আর এই রাজ্যে কেউ কৃষ্ণ নাম করবে না। 5টা বাঘকে খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। প্রহ্লাদ যে ঘরে বসে কৃষ্ণ নাম করে দরজা খুলে সেই ঘরের মধ্যে বাঘদের ছেড়ে দিল। ক্ষুধার্ত বাঘরা প্রহ্লাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রহ্লাদ 2টি হাত জোর করে বলছে খাইও খাইও বাঘ তোমরা খাইও গোয়া মারে। খায়ো খায়ো ওরে বাঘ তোমরা খায়ো গো আমারে। আরে খাওয়ার আগে কৃষ্ণ নাম বলো না বদন ভরে। খাওয়ার আগে কৃষ্ণ নাম বলো না বদনে। বাঘ আমাকে খাবে খাও না, কোনো আপত্তি নাই, কিন্তু বাঘ এমন জন্ম যদি আর না পাও তোমরা আমায় খাওয়ার আগে একটু কৃষ্ণ নাম করো। বাঘ একটু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করতে করতে তোমরা আমায় খাও। ও বাঘ তোমরা যদি কৃষ্ণ নাম করতে করতে আমায় খাও না, আমি ওই নাম শুনতে শুনতে আমার প্রাণ পাখি যাবে গো। খায়ো খায়ো ওরে খায়ো রে খায়ো গোয়া হরিবল হরিবল
খাওয়ার আগে মধুর কৃষ্ণ নাম শোনাওয়া আমারে। তোমরা যখন আমায় খাবে একটু কৃষ্ণ নাম শোনাবে। ক্ষমা, বনের হিংস্র বাঘ ভক্ত সঙ্গ কাকে বলে? প্রহ্লাদের মতো ভক্তের সঙ্গ পেয়ে বনের হিংস্র বাঘরা বসে পড়েছে, প্রহ্লাদ নাম গাইছে, আর বাঘেরা বসে বসে শ্রবণ করছে। আর নামে যখন প্রহ্লাদ প্রেমাবিষ্ট হচ্ছে, ভক্ত জ্ঞানে বাঘদেরকে বুকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করছে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাধে হরে রাম ও রাম রাম হরে সেদিন ভক্ত পরশুপে হিংস্র বাঘরাও কৃষ্ণ নাম করেছে। যখন ওই মন্ত্রী প্রহরীগণ দরজা খুললেন, দেখে বনের হিংস্র বাঘ ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নামে কাজ করে। বাঘ খেলেন না, হাতি নিয়ে আসো, উন্মত্ত হাতি, হাতির পায়ের তলায় ছেড়ে দাও। যেই না উন্মত্ত হাতি আনা হলো, আর প্রহ্লাদ হাতির মাহুদ বলছে এই প্রহ্লাদকে পদদলিত করে ফিসে দাও। ওই হাতি ভক্ত দেখে চিনতে পেরেছে। হাতি বলছে না না, এর অঙ্গে আমার পদ দেয়া যাবে না, এর পদধূলা আমার অঙ্গে মাখতে হবে। উন্মত্ত হাতি প্রহ্লাদের অঙ্গ ধুলা নিয়ে অঙ্গে মাখছে। পাথরে বেঁধে জলে ফেলাও, পাথরের স্বভাব ডোবা। মা, আমরা সবাই এক একটা পাথর, পাথরের স্বভাব ডোবা। বলে এ জগতে যদি কৃষ্ণ ভক্তের সঙ্গে আমার মতো কোনো পাথর থাকে, তাহলে সে আর ডুববে না, গোবিন্দের নাম প্রেমে ভেসে যাবে গো। গোবিন্দ হে গোবিন্দ গোবিন্দ আজ প্রহ্লাদকে যে পাথরের সাথে বেঁধে দিলেন, সেই পাথর কথা বলছে, ভক্তের সাথে থাকলে ভয় নাই, ডুববো না, প্রেমানন্দে ভাসবো, প্রেমানন্দে ভাসিয়া বেড়াবো। আধুকে দিয়ে হিরণ্যকশিপু বিষ মাখানো লাড্ডু পাঠালো,
গোবিন্দকে নিবেদন করলো। মা বলল প্রহ্লাদ খাস নে, ওর মধ্যে বিষ আছে। প্রহ্লাদ বলছে ও মা, গোবিন্দকে নিবেদন করলে বিষ ও অমৃত হয়ে যায় মা, ও আমার গোবিন্দের নিবেদিত প্রসাদ। বিষ মাখানো লাড্ডু খেলো, প্রহ্লাদের কিছু হলো না। কত রকম মারার চেষ্টা, কিছুতেই মারতে পারছে না। হিরণ্যকশিপু বলে এবার আমি কি করি? হিরণ্যকশিপুরা দুই ভাই, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। আর ওদের একটা বড় বোন ছিল দিদি, নাম হলো হোলিকা। হিরণ্যকশিপু বলল যাই দিদির কাছে গিয়ে বুদ্ধি আনি। এই হোলিকা রাক্ষসী প্রহ্লাদের পিসি মা ছিলেন। হোলিকা রাক্ষসী ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন এ জগতে তাকে কোনো অগ্নি স্পর্শ করতে পারবে না। কিন্তু হোলিকা রাক্ষসী যখন যেই রূপ চাইবে সেই রূপ ধরতে পারবে। অগ্নি, সূর্য, বাতাস যেই রূপ বলবে সেই রূপ ধরতে পারবে। প্রহ্লাদ কে মারবার জন্য হিরণ্যকশিপু হোলিকার কাছে গেল। দিদি হোলিকা, আমায় বুদ্ধি দাও। আমার ছেলে এমন কৃষ্ণ ভক্ত, ওর জন্য আর রাজত্বে অসুর নাই, সব কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। হোলিকা বলছে চিন্তা করিস না, আমি যাব, আমি যাব, আমার বর আছে। আমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মারা যাবে না, আগুনেও পোড়ানো যাবে না। আমি যখন যে রূপ চাইবো সেই রূপ ধরবো। কিন্তু ব্রহ্মা বলেছিল যদি কোনোদিন কোনো কৃষ্ণ ভক্তের ক্ষতি করতে যাও সেদিনই তোমার মৃত্যু হয়ে যাবে। হোলিকা রাক্ষসী ভুলে গেলেন। হোলিকা রাক্ষসী হিরণ্যকশিপুকে বলল যা ভাই, গিয়ে একটা ঘর বানা, লতা পাতা খড় কুটো দিয়ে একটা ঘর বানা। ছোটবেলায় খেলতেন, রান্নাবাটি খেলতেন, ঘর বানাতেন কলা পাতা দিয়ে, সুবরি পাতা দিয়ে। হ্যাঁ বানিয়েছে, কে কে বানিয়েছে রান্নাবাটি খেলা? হোলিকা রাক্ষসী বললেন যা একটা এমনি খেলার ঘর, ন্যাড়ার ঘর বানা, নাড়া দিয়ে একটা ঘর বানা। বলে তাতে কি হবে? বলে আমি ওই ঘরের ভিতরে প্রহ্লাদকে নিয়ে ছলনা করে খেলতে যাব। আর দুটো দরজা রাখবি, যে দরজা দিয়ে ঢুকবো ঢোকার সাথে সাথে আটকে দিবি, আর পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাব। আর গেলে পরেই ওই ঘরের মধ্যে আগুন দিয়ে দিবি, আর প্রহ্লাদ মরে পুড়ে ওখানে ছাই হয়ে যাবে। বলে দিদি দুটো দরজা কেন? বলে বুঝতে পারছিস না, যারা প্রহ্লাদের ভক্ত তারা কি কোনো সময় ঘরে আগুন দিতে দিবে? তার জন্য দুটো দরজা রাখবি, এক দরজা দিয়ে ঢুকবো, আরেক দরজা দিয়ে বেরোবো। তুই কি করবি? যারা ভক্ত তাদেরকে বলবি যেন কৃষ্ণ নাম করে আর জোরে জোরে খোল করতাল বাজায়। প্রহ্লাদ আগুনে পুড়ে মরবে, চিল্লালেও কেউ শুনতে পাবে না। বলে ঠিক আছে তাই হোক। হোলিকা রাক্ষসী প্রহ্লাদের কাছে গিয়ে বলল প্রহ্লাদ আমার সাথে খেলতে যাবে? তুমি কে? আমি তোমার পিসি হই। তোমাকে তো ছোটবেলা থেকে আমি দেখিনি, আমি তপস্যা করতে বনে ছিলাম। ও পিসিমা, চলো প্রহ্লাদ, তোমার সাথে তো ছোটবেলায় দেখা হয়নি, চলো আমার সাথে খেলতে চলো। প্রহ্লাদ বলে পিসিমা আমি কোনো খেলা খেলি না, আমার গোবিন্দ সেবা ছাড়া আর কোনো খেলা ভালো লাগে না, আমার গোবিন্দ সেবা ছাড়া আর কিছু ভালো লাগে না। হোলিকা রাক্ষসী বলে হ্যাঁ হ্যাঁ তোমার গোবিন্দকে নিয়ে চলো। আমরা আজ ওই বনের ভিতরে ঘর বানিয়েছি, ন্যাড়া দিয়ে ঘর বানিয়েছি, খড়কুটো দিয়ে ঘর বানিয়েছি। ওর ভিতরে তোমার ভগবানকে, গোপালকে রাখবে, আর তারপরে রান্না করে ভোগ লাগাবে, সেই খেলা খেলবো। তবে চলো চলো। ঘর বানালো সেই ন্যাড়া দিয়ে। হোলিকার কাছে 7 রং জমা ছিল, যেই সময় যে রং খুশি তিনি ধারণ করতে পারতেন। ভাইকে বললেন ভাই, হিরণ্যকশিপুকে বললেন শোন, এই যে দেখ আমার পায়ে নুপুর আছে, প্রহ্লাদ যখন ওই গোপালের ভগবানের ভোগ লাগাবে আমি পিছনের দরজা দিয়ে যাব, আর তোরা আমি বাতাসের সাথে মিশে যাব, আমি সব রকমের রং ধরতে পারি। আর যখনই আমি যাব আমার পায়ে ছমছম করে নুপুর বাজে, যেই নুপুরের শব্দ শুনবি আর ঘরের মধ্যে আগুন দিবি।
আর তাহলে প্রহ্লাদ পুরে ছাই হয়ে যাবে। যেই কথা সেই কাজ। পিসিকে নিয়ে প্রহ্লাদ সেই ন্যাড়ার ঘরে ঢুকলেন। খড় কুটো, হ্যাঁ, সুবরি গাছের পাতা, কত কি দিয়ে সেই ন্যাড়ার ঘর তৈরি হলো। হ্যাঁ, এবার তার ভিতরে ঢুকলো প্রহ্লাদ, আর হোলিকা রাক্ষসী বসলো। প্রহ্লাদ বলল, পিসি তাহলে এবার আমি গোবিন্দকে ভোগ লাগাই? বললো, হ্যাঁ হ্যাঁ লাগা। প্রহ্লাদ যেই চোখ বন্ধ করে গোবিন্দকে ডাকছে, প্রভু আসো, এই যে তোমার লাড্ডু দিয়েছি খেলার ঘরে, এসে খেয়ে নাও। যেই না ডাকলেন, সঙ্গে সঙ্গে ভগবান বিগ্রহ থেকে নিজ স্বরূপে এসে ওখানে বসে পড়লেন। প্রহ্লাদ তো চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে, এসো প্রভু। আর ভগবান এসে প্রহ্লাদের সেই প্রসাদ লাড্ডু মিষ্টান্নাদি গ্রহণ করতে লাগলো। আর হোলিকা ভগবানের ওই দিব্য রূপ দেখে থমকে গেলেন। কোনো কথাও বলতে পারছে না, নড়তেও পারছে না, চড়তেও পারছে না, এক জায়গায় হোলিকা রাক্ষসী বসে রইলেন। ভগবান বলল, প্রহ্লাদ আমার তো খাওয়া হয়ে গেছে, তাহলে এবার চলো আমরা যাই। প্রহ্লাদ বলল, তাহলে যাই। ভগবান বলল, শোনো, আসবার সময় আমি তোমার কোলে এসেছিলাম, আর এবার যাওয়ার সময় তুমি আমার কোলে যাবে। বললো, বেশ তাই হোক। ভগবানের কোলে উঠে পড়লেন প্রহ্লাদ, আর ভগবান পিছনের রাস্তা দিয়ে, ভগবানও তো যে কোনো রূপ ধারণ করতে পারে, বাতাসের সাথে মিশে ভগবানও চলে যাচ্ছে। আমা ভগবানের চরণেও নূপুর ছিল, আর ঝমঝম করে নূপুর বাজছে। যখন গোবিন্দ যাচ্ছে প্রহ্লাদকে কোলে নিয়ে, আর নূপুর বাজছে। ঘরের মধ্যে কে আছে? জোরে বলুন, কে আছে? হোলিকা রাক্ষসী। হিরণ্যকশিপু বলে, ওই তো দিদি যাচ্ছে, নূপুরের শব্দ শোনা যাচ্ছে। তার মানে প্রহ্লাদ এখন ঘরের মধ্যে একা, দিয়ে দেওয়া আগুন। আমার প্রহ্লাদ ঘরের মধ্যে আছে, জোরে বলুন, আছে। প্রহ্লাদকে কে নিয়ে যাচ্ছে? অর্থাৎ শিক্ষা। বলে, তুমি যদি গোবিন্দকে কোলে করে নিয়ে যাও, একদিন গোবিন্দ তোমায় কোলে করে ভব নদী পার করে দেবে। তাই নাও না গো, গোবিন্দকে কোলে নাও। কোলে নেওয়া মানে বোঝেন? ওমা, এটার নাম কি? এটার নাম কি? জোরে বলেন। জপমালা। এটা কোথায় রাখে? এই কোলের কাছে, গলার কাছে রাখে না? এই জপমালার মধ্যে 108 জন বাস করেন, আর তার মধ্যে যে সুমেরু মালা, ওই মালাটার মধ্যে বাস করেন রাধা আর কৃষ্ণ। মহাজন বললেন, কোলে নাও, জপমালা নাও, নিয়ে গলায় নিয়ে জপ করো। যদি জপ করো, একদিন তোমাকেও আমি ভবনদী পার করে দেব। তাই সবাই জপমালা গ্রহণ করবেন। যারা এখনো জপ করেন না, সবাই জপমালা নেবেন, মালা জপ করবেন। এবার ভগবান তো যাচ্ছেন প্রহ্লাদকে নিয়ে, আর গোবিন্দের চরণের নূপুর বাজছে। হিরণ্যকশিপু মনে করেছে তার ভাই যাচ্ছে, বোন যাচ্ছে, আর দিয়ে দিল ন্যাড়ার ঘরে আগুন। আর পুড়ে ছাই হয়ে গেল হোলিকা রাক্ষসী। আর যখন ওই আগুন দিয়ে দিল, সবাই মিলে উচ্চ স্বরে কীর্তন করছে, আর হোলিকা রাক্ষসী তোর মধ্যে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। হিরণ্যকশিপু বলে, আরো জোরে করো, আরো জোরে করো। ও তো মনে করছে প্রহ্লাদ পুড়ে মরছে, কিন্তু কে পুড়ে মরছে? হোলিকা রাক্ষসী। অন্যের জন্য কুয়ো খুললে তার মধ্যে একদিন নিজেরই উঠতে হয়। পুড়ে ছাই হয়ে গেলেন হোলিকা রাক্ষসী। জগতের 7টা রং নিজের দেহের মধ্যে করে রেখে দিয়েছে হোলিকা রাক্ষসী। যেই পুড়ে ছাই হয়ে গেল, হোলিকা রাক্ষসীর দেহগুলো 7টা রঙে পরিণত হলো। 7টা রঙে পরিণত হয়ে গেল। আর যেই পুড়ে ছাই হয়ে গেল, ভগবান প্রহ্লাদকে কোল থেকে নামিয়ে দিল। যাও প্রহ্লাদ। প্রহ্লাদ কোল থেকে, গোবিন্দের কোল থেকে নেমে পিতাকে প্রণাম করছে। আরে প্রহ্লাদ, তুই এখানে? আমি এখানে থাকবো না, কোথায় থাকবো? তাহলে ও ঘরের মধ্যে কে ছিল? কেন? পিসিমা ছিল। পিসিমা ছিল আমার বোন হোলিকা। ভগবান বলল, দেখো কেমন লাগে হোলিকা, তুমি ভক্তের ক্ষতি করতে গেলে, তাই তুমি নিজেই পুড়ে
ঠাই হয়ে গেলে। ভগবান বড় সন্তুষ্ট হলো। বলো প্রহ্লাদ, তুমি কি চাও? প্রহ্লাদ বললেন, গোবিন্দ, হোলিকা আমার পিসি তো, আর আমি এই বংশের ছেলে, আমার পিসির যেন কোনো কষ্ট না হয়, আমার পিসিকে নিজ গুণে তুমি উদ্ধার করে তোমার চরণে ঠাই দিয়ে দাও প্রভু। হোলিকা রাক্ষসীপুরে হলো 7টা রং, আর প্রহ্লাদ সেই রং নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিল, নাও প্রভু, আমার পিসিকে তোমার চরণে ঠাই। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো, হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আজ থেকে এর নাম ন্যাড়া পোড়া হবে, আজ থেকে এর নাম ন্যাড়া পোড়া হবে। ওই অশুভ শক্তির পরাজয় হবে। মামা আপনারা পোড়ান, ন্যাড়া পোড়ান, দোলের আগে পোড়ান তো? কেউ দোলের আগের দিন পোড়ায়, আর কেউ দোল পূর্ণিমার দিনকে ন্যাড়ার ঘর পোড়ায়। এই সেই ন্যাড়ার ঘর, এই হোলিকা রাক্ষসীকে পোড়ানো হয়, অশুভ শক্তিকে। আর যখন ন্যাড়ার ঘর পোড়ায়, চারপাশে ঘুরে ঘুরে হরিনাম করতে হয় উচ্চস্বরে। আর ন্যাড়ার ঘর পোড়ানোর পরে সেইখান থেকে রং এনেই ভগবানের চরণে দিতে হয়। কোথায় দিতে হয়? প্রহ্লাদ দিয়েছিল চরণে। সেই হোলিকা রাক্ষসী থেকে সত্য যুগে এই লীলার নাম হলো হোলি। এই গৌর পূর্ণিমার দিনকে, এই যে 3 তারিখে পূর্ণিমা, এই পূর্ণিমার দিনে এই হোলির সৃষ্টি হলো। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো, হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। প্রভু বলে আজ থেকে এর নাম হোলি, প্রভু বলে আজ থেকে এর নাম হোলি। হোলির রঙে রাঙাইব হরি হরি বলি। এবার প্রহ্লাদ ফিরে এসেছে তো সবার আনন্দ, সবাই ওই হোলিকা যেখানে পুড়ে ছাই হয়ে গেছে সেই রং নিয়ে সবাই একজন আরেকজনকে মাখাচ্ছে। আর সত্য যুগের উৎসব হয়ে গেল হোলি। হোলি অনেকদিন আগেই শুরু হয়ে গেছে বৃন্দাবনে। খেলবেন নাকি রং? জোরে বলুন। তবে কালকে সবাই রং নিয়ে আসবে, কালকে আমরা সবাই মিলে রং খেলবো। ত্রেতা যুগের নাম ফাগুয়া। ত্রেতা যুগের নাম কি? একবার মা সীতার বড় মন খারাপ হলো। এই হোলি উৎসবে ভগবানকে একটি ফুল দিতে হয়, জানেন ফুলটার নাম কি? ভান্ডির ফুল, ভাইট ফুল বলে কেউ কেউ, চিনেন? রাস্তার পাশে ফোটে, সাদা রঙের, থোকায় থোকায় ভরে থাকে। বৃন্দাবনে একটি বনই আছে, ভান্ডির বন। ত্রেতা যুগে মা সীতার মন খারাপ হয়ে গেল, তাই রামচন্দ্র কি করলেন? বিভিন্ন ফুল, ফাগুন মাসের ফুল এনে সেই ফুল দিয়ে মা সীতাকে এই পূর্ণিমার দিনকে সাজালেন। সেই থেকে এর নাম হলো ফাগুয়া পূর্ণিমা। ওই ফাগু ফুল মানে ভাইট ফুল দিয়ে সাজালো। চিনে ভাইট ফুল দেন না আপনারা? এদিন দিতে হয় ভগবানকে। হ্যাঁ, এর জন্য দেখবেন ওই ভাইট ফুলের গায়ে লাল আবিরের চিহ্ন, রং রয়েছে এখনো, সাদা ছিল এক সময়। হ্যাঁ, এবারে দাপর যুগে, ত্রেতায়ের নাম ফাগুয়া, দাপর যুগে এর নাম হলো দোল। একবার কৃষ্ণের গায়ের রং তো কালো, সবাই মিলে কৃষ্ণকে খেপাতো। মা যশোদার কাছে গিয়ে বলছে, মা আমায় সবাই কালো কালো বলে। মা যশোদা কি করলেন? এই দোল পূর্ণিমায় সেই উৎসব হয়, মা যশোদা বলল, আজ তোকে আর কেউ কালো বলবে না, আজ সবাই সবাইকে রং দিবি। যে ফর্সা তার সাদা চেহারাও দেখা যাবে না, আর যে কালো তার কালো চেহারাও দেখা যাবে না। সবাইকে রং টং দিয়ে কৃষ্ণ থর থর সাজানো সেই দোলের উপরে নিয়ে রাধা কৃষ্ণ দুজনে গিয়ে
বসলো। সেই দাপর যুগে হলো দোল, আর কলি যুগে এই পূর্ণিমার দিনে এই জগতে অবতীর্ণ হলো আমার প্রাণের গৌর, তার জন্য এর নাম হলো গৌর পূর্ণিমা। সত্য যুগে হোলি পূর্ণিমা, ত্রেতা যুগে ফাগুয়া পূর্ণিমা, দাপর যুগে দোল পূর্ণিমা, আর গৌর কলি যুগে গৌর পূর্ণিমা। কোন পূর্ণিমাটা শ্রেষ্ঠ? হোলি, ফাগুয়া, দোল, কোনটা শ্রেষ্ঠ? গৌর পূর্ণিমা। কারণ এই গৌর পূর্ণিমায় আমার রাধা কৃষ্ণের মিলিত তনু এই ধরাধাম কলিজীবকে অবতীর্ণ, এই কলির পাপীদের উদ্ধারের জন্য প্রভু আমার অবতীর্ণ হলো। তাই আপনারা সবাই অবশ্যই গৌর পূর্ণিমা পালন করবেন। কালকেও আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে গৌর মাহাত্ম্য। কাল আমরা অবশ্যই গৌর কথা শ্রবণ করব। আমার গৌর কত দয়াল, তার মতো দয়ার ঠাকুর ধরাধামে আর নেই। এই নাম যদি তিনি না আনতেন আমরা উদ্ধার হতে পারতাম না। তাই আজকাল আর বেশি কথা বলবো না, এখানেই আমি আমার আলোচনার বিশ্রাম নিতে যাচ্ছি। ব্রজ গোপী হরি বল। হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন রাধে শোনে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, গৌর হরি। করতালি সবার সঙ্গে ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী